সো এই ভিডিওতে আমরা জীবন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো জীবন পদ্ধতি মানে কি? জীবন মানে তো জীবন, আর পদ্ধতি মানে হচ্ছে কোন সিস্টেমে জীবনযাপন করে। তো একটা প্রাণী কী সিস্টেমে জীবনযাপন করে সেটার উপর ভিত্তি করে প্রাণীকুলকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্তজীবী। জীবী, দেখো জীবী শব্দটা কিন্তু সবসময় দুইটা দীর্ঘিকার, মানে এটা কিন্তু একটু মুখস্থ রাখবা। একটা হচ্ছে মুক্তজীবী, পরটা হচ্ছে কি পরজীবী, 3 নাম্বার হচ্ছে মিথজীবী, আর 4 নাম্বার হচ্ছে সহজীবী। এটাকে ইংরেজিতে, জীবন পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ওয়ে অফ লিভিং, মানে কীভাবে বসবাস করে তার সিস্টেম। দেখো এগুলোর খুবই ইজি একটা টপিক, নাম দেখে আমরা বুঝতে পারতেছি। মুক্তজীবী অর্থাৎ কি, যে প্রাণী মুক্তভাবে বসবাস করে তাকে মুক্তজীবী বলে। আমরা আরও সাজায় গুছায় বলতে পারি যে যেসব প্রাণী পারস্পরিক সহযোগিতা এবং সহচর্যা ব্যতীত মুক্তভাবে বসবাস করে তাদেরকে মুক্তজীবী প্রাণী বলে। যেমন ধরো কি মানুষ, আমাদের কি মানে আমাদের তো সামাজিকভাবে যদিও একজনের আরেকজনের সহায়তা প্রয়োজন, বাট বায়োলজিক্যালি তো আমরা একা একা বেঁচে থাকতে পারি। তো আমরা একটা মুক্তজীবী। গরু মুক্তজীবী, মানে মুক্তভাবে চলাফেরা করতে পারে। তো এরকমভাবে অনেক, মানে বেশিরভাগ প্রাণী হচ্ছে মুক্তজীবী। প্যারাসাইট যেগুলো, পরজীবী যেগুলো, এগুলো তো পরজীবী চিনই। কৃমি টিমি এগুলো হইতেছে পরজীবী, কিন্তু বেশিরভাগ প্রাণী হচ্ছে কি মুক্তজীবী। সো আমাদের একটু ধর্ম মুখস্থ রাখলেই চলবে, সেটা হচ্ছে কবুতর, মানে বইয়ে যেটা দেওয়া আছে কবুতর, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কুলুম্বা লিভিয়া। ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ রাখবা। মুক্তজীবীর উদাহরণ হচ্ছে কুলুম্বা লিভিয়া। পরবর্তীতে দাও পরজীবী। দাও জীবী মানে কি, বসবাস করে কীভাবে। পরজীবী নাম দেখে বুঝতে পারতেছি সে কি পরনির্ভরশীল, অর্থাৎ যেসব প্রাণী মানে একজন আরেকজনের থেকে সহায়তা নেয়, কিন্তু যার থেকে সহায়তা নেয় সে তার ক্ষতি করে, তাকে বলা হয় পরজীবী। ঠিক আছে, আমি যদি মানে একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে ধরো একটা প্রাণী আছে, ধরো মানুষ আর এটা হইতেছে কি, ধরো কৃমি। তো এখন মানুষ হইতেছে হোস্ট মানে কি, হোস্ট মানে হচ্ছে যার দেহে পরজীবীটা আক্রমণ করবে বা যার দেহ থেকে পরজীবীটা পুষ্টি শোষণ করবে তাকে বলা হবে হোস্ট। অর্থাৎ এখানে কি, এটা হইতেছে পরজীবী, কৃমি হইতেছে পরজীবী, আর হোস্টকে মানুষ। তো এই কৃমিটা কি করবে, মানুষের পেটে থাকবে, মানুষের অন্ত্রে থাকবে, মানুষের অন্ত্র থেকে আমাদের পুষ্টি শোষণ করবে, রক্ত শোষণ করবে, কিন্তু আমাদের কি কোনো উপকার করবে না, উল্টা ক্ষতি করবে। অর্থাৎ দুইটা প্রাণী, মানে একটা প্রাণী যদি আরেকটা প্রাণীর দেহ থেকে পুষ্টি শোষণ করে এবং তার ক্ষতি করে, তাকে পরজীবী বলা হবে। তো এটা একটু সাজাই গুছিয়ে বইয়ে বলছে, দেখো এসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহ আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতার থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। ঠিক আছে, এতটুকু লিখলে হবে, বাট তুমি ইচ্ছে গেলে লিখতে পারো, ইচ্ছা মতো মানে লিখতে পারো যে যেসব প্রাণী অন্য প্রাণীর দেহে বসবাস করে তাদের থেকে উপকৃত হয় কিন্তু উল্টা তাদের ক্ষতি করে, তাদেরকে পরজীবী বলে। ঠিক আছে, যেমন ধরো এই যে বললাম কৃমি, উদাহরণ হতে পারে কৃমি। যত প্রকার কৃমি আছে বেশিরভাগই হচ্ছে পরজীবী। ঠিক আছে, যেমন ধরো যকৃত কৃমি, যকৃত কৃমি যকৃত কৃমি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হ্যাপাটিকা। ঠিক আছে, হ্যাপাটিকা। দেখো কীভাবে বুঝবা, বায়োলজিক্যালি এই যে হ্যাপাটো শব্দ মানে হইতেছে যকৃত বা যকৃত সম্পর্কিত আর কি। হ্যাপাটো মানে হইতেছে যকৃত সম্পর্কিত, অর্থাৎ যার নামের মধ্যে হ্যাপাটিকা আছে অবশ্যই সে কী হবে, যকৃত সম্পর্কিত কিছু একটা হবে। এখানে হচ্ছে ফ্যাসিয়াল হ্যাপাটিকা যকৃত কৃমি। সো আমাদের পরজীবী হচ্ছে পরজীবীর উদাহরণ হচ্ছে ফ্যাসিয়াল হ্যাপাটিকা বা যকৃত কৃমি, এবং যে কোনো ধরনের পরজীবী কৃমি হইতে পারে। ঠিক আছে, নাম দেখলে বুঝবো, বাট বইয়ে যেগুলো দেওয়া আছে এগুলো শিখলেই হইল। দেখো পরজীবী হচ্ছে ইংরেজি বলি না, এটা হচ্ছে মুক্তজীবী বা ফ্রি লিভিং। পরজীবীর ইংরেজি তোমরা জানো, সেটা হচ্ছে প্যারাসাইট, পরজীবী প্যারাসাইট। আর মিথজীবীর ইংরেজি হচ্ছে সিমবায়ন্ট। ঠিক আছে,
দেখো সিম, এই সিম মানে হচ্ছে একসাথে, সিম শব্দের অর্থ হচ্ছে একসাথে, এগুলো কিন্তু গ্রিক শব্দ, ইংরেজি মিলে লাভ নেই। আর দেখো বায়োন্ট হচ্ছে বায়ু, দেখো বায়োস মানে হচ্ছে জীব, এখানে সিম বায়োসিস মানে হচ্ছে বায়োস, সিম বায়োসিস মানে হচ্ছে দেখো সিম বায়োসিস মানে হচ্ছে একসাথে থাকার প্রক্রিয়া, একসাথে থাকার প্রক্রিয়া। দেখো একসাথে জীব মানে একসাথে দুইটা জীব থাকে, যদি একসাথে দুইটা জীব থাকে এবং একটা আরেকটা দ্বারা উপকৃত হয় তাকে সিম্বায়োসিস বলে, এই প্রক্রিয়াটাকে সিম্বায়োসিস বলে। আর যেসব প্রাণী একসাথে থাকে এবং একটা আরেকটা দ্বারা উপকৃত হয় সেসব প্রাণীকে বলা হয় সিম্বায়ন্ট। অর্থাৎ এই দেখো নামের শেষে যে বায়োলজিক্যাল শব্দের নামের শেষে যদি সিস বা শন থাকে তাহলে সেটা প্রক্রিয়া নির্দেশ করে, তাহলে সেটা প্রক্রিয়া নির্দেশ করে। তার মানে এই যে একসাথে থাকবে এবং পরস্পরের উপকৃত হবে, এই প্রক্রিয়াটাকে বলা হবে সিম্বায়োসিস। আর এই প্রাণীদেরকে বলা হবে সিম্বায়ন্ট। ঠিক আছে, তোমরা যারা স্পাইডারম্যান দেখছো, স্পাইডারম্যান কিন্তু একটা কী ছিল, মানে ওই স্পাইডারম্যানে ওই মাকড়সাটা আর ওই পিটার পার্কার কিন্তু সিম্বায়ন্ট ছিল, কারণ মাকড়সাটা পিটারের দ্বারা উপকৃত হইতেছে, মানে ওই পরজীবী, সরি ওই মানে সিম্বায়নটা ওকে আক্রমণ করে ও বেঁচে থাকতেছিল, আর পিটার পার্কেরও ওর থেকে শক্তি পেতেছিল, মানে শক্তিশালী হয়ে গেছিলো। তো ওরা কী ছিল, সিম্বায়ন ছিল। তোমরা যারা ভ্যানম ছবি দেখছো, ভ্যানম ছবিতেও ঠিক আছে ওই এডি আর ভ্যানম এদের মধ্যে সিম্বায়োটিক সম্পর্ক ছিল। এই ভ্যানমটা কী করতো, এডি থেকে প্রাণ শক্তি পাইতো আর এডি তো পাওয়ারফুল হয়ে গেছিলো, তার মানে পরস্পরের দ্বারা উপকৃত হইতেছে। তো এটা ছিল জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তো এখন সংজ্ঞা কীভাবে দিবা, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে দুইটা কিওয়ার্ডস মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে মিথজীবী প্রাণীর হওয়ার ক্ষেত্রে মিথজীবী এবং সহজীবী দুইটার ক্ষেত্রেই সেম কিওয়ার্ডস। ঠিক আছে, একটা কিওয়ার্ড হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী, কী হবে, ভিন্ন প্রজাতির হইতে হবে। ধরো আমি আবার আমার আর বন্ধু পরস্পর যারা উপকৃত হইতেছি, ক্ষতি হইতেছি, মানে ক্ষতি করতেছি না, এটা কিন্তু আবার সিম্বায়োটিক হবে না, মানে বায়োলজিক্যাল সিম্বায়োটিক সম্পর্ক হবে না, কারণ আমরা তো মানুষ, দুইটা সেম প্রজাতির প্রাণী। সো সিম্বায়োটিক সম্পর্ক এবং সহজীবী সম্পর্ক বলো, মিথজীবী সম্পর্ক বলো, এগুলো হওয়ার ক্ষেত্রে দুইটা ভিন্ন প্রজাতি হইতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, দুইটা ভিন্ন প্রজাতি হইতে হবে। আর এই 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 মানে সরি এই একটা শর্ত সেই দুইটার জন্য কমন, অর্থাৎ দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী পরস্পরের সহযোগিতা এবং সহচর্য থেকে একে অপরের উপকার করে কিন্তু কোনো ক্ষতি করে না, তাকে বলা হবে সিম্বায়ন্ট বা মিথজীবী প্রাণী। ঠিক আছে, তার মানে শর্ত একটা হচ্ছে যে ভিন্ন প্রজাতির প্রাণী হইতে হবে, এই যে মিথজীবী আর সহজীবীর ক্ষেত্রে। আর মিথজীবীর ক্ষেত্রে আর এক্সট্রা শর্ত হচ্ছে কি, একসাথে থাকবে, একসাথে থাকবে, উপকার হবে, মানে উপকৃত হবে পরস্পরের দ্বারা, উপকৃত হবে, ক্ষতি হবে না, ক্ষতি করবে না, ক্ষতি করবে না। একটু সাদা গুছাই কয়েকটা কিওয়ার্ডস, মানে এখানে মেন কিওয়ার্ডসটা হচ্ছে ভিন্ন প্রজাতি, এগুলো তো বিনীতি মানে বানায় রাখতে পারবা, মুখস্থ করার দরকার পড়ে না। অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির প্রাণী একসাথে থেকে পরস্পরের সহযোগিতা এবং সহচর্য একসাথে থেকে যদি একটার উপকার করে কিন্তু ক্ষতি না করে তাহলে তাদেরকে সিম্বায়ন্ট বলা যায়। আর এই প্রক্রিয়াটাকে বলা হবে সিম্বায়োসিস। দেখো এই সিম্বায়ন্ট বা সিম্বায়োসিসের একটা উদাহরণ, একটা মানে পপুলার উদাহরণ হচ্ছে হাইড্রা, আর একটা হচ্ছে শৈবাল আছে, এই দুইটার মধ্যে সিম্বায়োটিক একটা সম্পর্ক আছে। দেখো এই উদাহরণটা তোমরা পরবর্তীতে বিস্তারিত পড়বা, আমি এখানে সিম্পলি বুঝাইতেছি। হাইড্রার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, CH হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আরেকটা হচ্ছে ক্লোরেলা নামক শৈবাল, ক্লোরেলা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। দেখো হাইড্রা, আবার সামনে কি আছে, ক্লোরোহাই আছে। এই ক্লোরো মানে কি, ক্লোরো শব্দটা আছে ক্লোরোফিল থেকে, CHLO, ক্লোরো শব্দ দিয়ে আমরা বুঝলাম যে এখানে কি এই হাইড্রার মধ্যে ক্লোরোফিল থাকে বা ক্লোরোফিল আছে। তো ক্লোরোফিল থাকা মানে কি, এই হাইড্রাটা কী হবে, সবুজ হবে, সবুজ। আর কেন ক্লোরোফিল থাকবে এটা আমরা বুঝতেছি। দেখো এটার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটা হচ্ছে নাম, হাইড্রার একটা নাম, ভিরিডিসিমা, হাইড্রা ভিরিডিসিমা বলে। বাট ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা দ্বারা আমরা কি বুঝতেছি, ক্লোরো আছে অর্থাৎ কি ক্লোরোফিল আছে, অর্থাৎ কি সবুজ আছে,
এখন সবুজ থাকলে বা ক্লোরোফিল থাকলে সুবিধা কি, সালোক সংশ্লেষণ করতে পারে। এখন হাইড্রা তো একটা প্রাণী, প্রাণীর কি সালোক সংশ্লেষণ দরকার পড়ে? অবশ্যই না। বাট এখানে তাহলে ক্লোরোফিলটা কেন থাকে? এই ক্লোরোফিলটা থাকে মূলত জুক্লোরেল্লা নামক শৈবালে। এই জুক্লোরেল্লা শৈবাল এই হাইড্রার মাঝখানে অবস্থান করে এই হাইড্রার বর্ণটাকে সবুজ বানায়। সবুজ বানালে কি হয়, এরা পরস্পরের উপকৃত হয়। যেমন ধরো এই যে সূর্যের আলো পাচ্ছে, ক্লোরোফিল আছে, সালোক সংশ্লেষণ হবে। তো সালোক সংশ্লেষণ হইলে এ কী করবে, খাবার উৎপন্ন করবে। অর্থাৎ কি এটা, এই যেহেতু একটা শৈবাল, জুক্লোরেল্লা নামক একটা শৈবালের খাদ্য উৎপন্ন হবে উদ্ভিদ যেহেতু। আর হাইড্রা কী হবে, হাইড্রা এটা থেকে যে অক্সিজেনটা উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কী করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার অক্সিজেন ত্যাগ করে। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা কী পাবে, এই হাইড্রা ক্লোরোহাইড্রা বেরিডিসিমে পাবে। বুঝছো? তার মানে এই যে পরস্পরের একসাথে থাকলো, কোনো ক্ষতি করলো না, কিন্তু একজন আরেকজনের দ্বারা উপকৃত হইল। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা কিন্তু ভিন্ন প্রজাতির প্রাণী। ঠিক আছে? তো এই যে সম্পর্ক, এটা হচ্ছে একটা সিম্বায়োটিক সম্পর্ক। আর এই দুইটা প্রাণীকে বলা হবে সিম্বায়োট। আমি যদি চিত্রটাকে বোঝাই, দেখো এটা ধরো একটা হাইড্রা, তোমরা হাইড্রা পড়বা, তো এটা নিয়ে বিস্তারিত পারবে। এটা একটা ঘ নাম্বারের প্রশ্ন আসে, মানে 2 নাম্বার অধ্যায়ে। তো এই অধ্যায়ে তেমন একটা নাই। এটা হচ্ছে হাইড্রা, ধরো এরকম কোর্সিকা থাকে, এটা হচ্ছে হাইড্রা। এই হাইড্রাটা দ্বিস্তরী প্রাণী। এই একটা স্তর, এই একটা স্তর, মানে ভিতরের দিকে একটা স্তর। এই দুইটা স্তরের মাঝখানে এরকম দানা দানার মতো এই যে মানে দুইটা স্তরেই থাকে। এই দানা দানা, এটা হইতেছে জুক্লোরেল্লা। তো এই শৈবালগুলো এইরকম হাইড্রার দুইটা স্তরের ভিতরে দানা দানা থাকে, যার ফলে হাইড্রাটাকে সবুজ দেখা যায়। এবং এই ফটোসিনথেসিস করে, অক্সিজেন উৎপন্ন করে, যেটা হাইড্রার কাজে লাগে। আর হাইড্রা তাকে মানে নিরাপদ একটা আশ্রয় দিচ্ছে। ঠিক আছে? এরকমভাবে। আর হাইড্রার যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে, এই হাইড্রার কার্বন ডাইঅক্সাইডটা কি এই জুক্লোরেল্লা তার ফটোসিনথেসিসে ইউজ করে। তো এইভাবে পরস্পরের মাধ্যমে কী হয়, উপকৃত হয়, কিন্তু কোনো ক্ষতি হয় না। ঠিক আছে? তো এটা মিথজীবীটা গেল। এখন আসো সহজীবী। এই সহজীবীকে রেকর্ডিং হইতেছে, হ্যাঁ হচ্ছে। সো এই যে এই সহজীবীকে ইংরেজিতে বলা হয় কমেন্সেল। এই শব্দটা, এটা হচ্ছে একটা মানে এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ আছে একটা। দেখো কম, দেখো এই যে কম মনে হইতেছে একসাথে। আর এই যে দেখো ম্যানসা, এই ম্যানসা শব্দটার অর্থ, অ্যাকচুয়াল অর্থ হচ্ছে খাবার টেবিল। অর্থাৎ এই শব্দটা মূলত ব্যবহার করা হইতো কি, একসাথে খাবার টেবিলে বসে একসাথে খাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ কি কমেন্সেল মানে কি, খাবার টেবিলে বসে একসাথে খাওয়া। এখন ধরো দুজন খাবার টেবিলে বসে একসাথে খাবার খাইতেছে, এখন কি একজনকে আরেকজনের দ্বারা কোনো ক্ষতি হইতেছে? ক্ষতি তো হইতেছে না। একসাথে বসে খাবার খেলে ক্ষতি আছে? উপকৃত তো হইতেছে না। একসাথে বসে খাইলে কি, একা খাইলে কি, খাবারের পুষ্টিমান পরিবর্তন হইতেছে না। তার মানে কমেন্সেল মানে হচ্ছে কি একসাথে খাবার টেবিলে বসে খাওয়া। সো এই কাজ করার মাধ্যমে একজন আরেকজনের উপকৃত না হইলেও ক্ষতি হইতেছে না। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে এইটা কমেন্সেল। বাট বায়োলজিক্যাল অর্থ কি, দেখো বায়োলজিক্যাল অর্থ, দেখো বাংলা শব্দটা ভাঙাই। সহ মানে কি একসাথে, জীবী মানে কি জীবনযাপন। অর্থাৎ কি এই কমেন্সেল দ্বারা মূলত একসাথে জীবনযাপন বোঝানো হয়েছে। বাট এইখানে ওই যে অর্থটা দ্বারা কিন্তু ওই মূল কথাটা বোঝানো হয়েছে যে কি পরস্পর পাশাপাশি খাইতেছে, কিন্তু কি কোনো ক্ষতি করতেছে না, উপকৃত হচ্ছে না। অর্থাৎ আমরা যদি বায়োলজিক্যালি বলি, একটা ওয়ার্ড থাকতে হবে, সেটা হচ্ছে কি দুইটা ভিন্ন প্রজাতি। অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পরস্পর একসাথে থেকে যদি কেউ কারো উপকার না করে, আবার ক্ষতিও না করে, তাদেরকে পরস্পরের কমেন্সেল বা সহজীবী বলা হয়। বুঝছো? যেমন ধরো উদাহরণ দিয়ে বুঝাই, একটা হচ্ছে শার্ক বা হাঙর, এই SHARK, শার্ক। আরেকটা হচ্ছে কি রেমোরা নামক চোষক মাছ, এটা হচ্ছে হাঙর, এটা হচ্ছে রেমোরা। এই রেমোরা টাইপের চোষক মাছ, এদের মুখে চোষক হুক থাকে, যার মাধ্যমে এরা বিভিন্ন মাছের গায়ে মানে লেগে থাকতে পারে। ঠিক আছে? হুকের মতো, মানে কী বলবো এটাকে, লেগে থাকতে পারে আর কি, চোষক হুকের মাধ্যমে। দেখো এই শার্কের গায়ে এই রেমোরা নামক চোষক মাছটা লেগে থাকে, তো এতে শার্কের কোনো উপকার হয় না, ক্ষতি হয় না। আবার এই রেমোরা নামক চোষক মাছের ক্ষতি হয় না, উপকারও হয় না। তার মানে এরা পরস্পর একসাথে আছে, কিন্তু কেউ কারো দ্বারা উপকৃত না হইলেও ক্ষতি করতেছে না। এই কারণে এই দুইটা কি পরস্পরের কমেন্সেল বা সহজীবী। চিত্ররেখা দেখাইলে ধরো এটা হচ্ছে হাঙর,
ধরো এটা হইতেছে হাঙর, একটু বড় লেজ দিই, এটা হইতেছে হাঙর, ধরো এটা হচ্ছে হ্যামার হেড হাঙর, হ্যামার হেড। সো হ্যামার হেড হাঙরের ধরো এই যে এইখানে এরকম লেগে থাকবে, এরকম দেখবা তুমি ডিসকভারিতে দেখবা এরকম অনেকগুলো মাছ দেখবা একটু লেগে থাকে, একটু সাদা কালার টাইপের হয়, তো এরকম শার্কের গায়ে এরকম লেগে থাকে এই রেমোরা নামক মাছগুলো, কিন্তু উপকার করে না, ক্ষতি করে না। অর্থাৎ কি, অর্থাৎ এটা হচ্ছে পরস্পরের সহজীবী। তো আশা করি চারটা জিনিস মানে বোঝানো হয়েছে, বোঝা হয়ে গেছে। তো আমি যদি পুরো জিনিসটাকে অ্যাট এ গ্লেস একবার রিক্যাপ করি, তাহলে সেটা হচ্ছে মুক্তজীবী যারা মুক্তভাবে বসবাস করে তারা মুক্তজীবী, উদাহরণ হচ্ছে কোলম্বা, লিবিয়া বা কবুতর। পরজীবী যারা আরেকজনের দেহে থেকে পুষ্টি গ্রহণ করে কিন্তু মানে ক্ষতি করে তাদের, তারা হচ্ছে পরজীবী, যেমন ধরে ফ্যাসিওলা হেপাটিকা। আর হচ্ছে মৃতজীবী, দুটি ভিন্ন প্রজাতির প্রাণী যদি পরস্পরের সহযোগিতা সহচর্য থেকে একে অপরের ক্ষতি করে না কিন্তু উপকার করে তাকে, তাদেরকে মৃতজীবী প্রাণী বলা হয়। এই সম্পর্কটাকে বলা হয় সিম্বায়োসিস, আর এই প্রাণীগুলোকে বলা হয় সিম্বায়োটিক প্রাণী। উদাহরণ হচ্ছে ক্লোরোহাইডাবিডিডিসিয়াম এবং জুক্লোরেলা নামক শৈবাল। আর একটা হচ্ছে সহজীবী প্রাণী। সহজীবী মানে হচ্ছে কি, একসাথে দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী একসাথে বসবাস করে, কেউ কারো উপকার না করলেও কারো ক্ষতি করে না, তাদেরকে বলা হয় কমেন্সেল। ঠিক আছে, কমেন্সেল উদাহরণ হচ্ছে শার্ক অর্থাৎ হাঙর এবং রেমোরা নামক চুষক মাছ। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখলে হবে, টপিকটি ইজি ছিল।